অন্যান্য শুক্রবার খুব ব্যস্ততার মধ্যে গেলেও এইবারের শুক্রবারটা কিন্তু আমার খুব আরামেই কেটেছে। কারণ ইয়ানার আব্বু আজকের রান্না বান্নার দায়িত্ব সে নিজেই নিয়েছে। তো আজকে দুপুর সকাল সে নিজেই রান্না করবে। তো আমার কোনো প্যারা ছিল না। তো তারপর একটু ঘুরতে গেলাম, শুক্রবার তো ঘুরতে যাওয়াই হবে। তো আজ এই নিয়েই থাকবে আমার ভিডিও। তো সবাই কেমন আছেন অবশ্যই বলে যাবেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রাতের বেলা চেষ্টা করি আমি থালা বাসন যেগুলো আছে ওইগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার, কারণ বেসিংটা খালি থাকলে সকালে ঘুম থেকে উঠেও কিন্তু মনটা খুব ভালো লাগে। আর যদি রান্নাঘরের অবস্থা খারাপ থাকে তাহলে ঘুম থেকে উঠলে কিন্তু খুব বিরক্ত লাগে, তাই না? বাচ্চারা ঘুমিয়ে গেলে আমি চেষ্টা করি আমার যা যা কাজ আছে সেগুলো গুছিয়ে রাখার, কিন্তু বেশিরভাগ সময় এটা পারা যায় না। দেখা যায় অনেক সময় বাচ্চারা ঘুমাতে খুব লেট করে, তখন নিজেও খুব ক্লান্ত থাকি আর এগুলো করতে ইচ্ছেও করে না। তো যতটুকু পারি করে ফেলি। দেখা যায় সকালে ঘুম থেকে উঠে আগে পানি লাগে, তো গ্লাসগুলো জগগুলো আমি পরিষ্কার করে রেখে তারপরে শুই। তো এখন আমি যে ডাইনিং টেবিল, আমার মনে হয় কি ঘরের মধ্যে ডাইনিং টেবিল, রান্নাঘর আর বিছানা এগুলো যদি পরিপাটি থাকে, গোছানো থাকে, তাহলে মনে হয় অনেকটা কাজ পাতলা, ঘরে অনেকটা কিছু গোছানো। তো এই যে সকাল সকাল কিন্তু ইনায়ের আব্বু উঠে এই যে রান্না বাড়া শুরু করে দিয়েছে। আমরা তো আজকে উঠতে উঠতে অনেক লেট হয়েছে, প্রায় 11:30 উপরে হয়ে গেছে। তো দেখা যায় আমি বিছানা থেকে ওঠার সাথে সাথে বাচ্চাগুলো উঠে যায়। তো ইয়ানার আব্বু, আমরা উঠার 10-15 মিনিট আগে ইনায়ার আব্বু উঠে তো ও মানে যেগুলো করা লাগবে সেগুলো করে রেখে দেয়। আমি দেখি রান্না বাড়া সে শুরু করে দিয়েছে। তো আমি উঠে আমার জন্য 1 কাপ চা করে নিলাম। আমি আরামে বসে বসে চা খাচ্ছিলাম আর ওইখানে সে রান্না করতেছিল। আসলে মাঝে মধ্যে কিন্তু এরকম একটু আমাদের রান্নাঘর থেকে ছুটির দরকার আছে, তাই না? মাঝে মধ্যে কিন্তু এরকম একটু ছুটি পেলে ভালোই লাগে। আর এই যে সে রান্নাবাড়া করছে, তো আমিও একটু বসে বসে আরামে চা খাচ্ছি। দেখা যায় সকালে ঘুম থেকে উঠে চা না খেলে একদমই ফ্রেশ লাগে না। তো আমি এই যে বাচ্চাদের গোসল করানো শেষ, আমি নিজেও গোসল করে নিলাম। ইনায়ের জন্য তো গরম পানি লাগে, কারণ একটু বৃষ্টির যেহেতু দিন। তো আজকে দেখা যায় কিছু শুক্রবার ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে। মানে কি বলবো, শুক্রবার আসলেই মনে হচ্ছে বৃষ্টি, কিছুদিন ধরে তো একটু একটু আছে, তারপর শুক্রবার আসলে আরও বেশি বৃষ্টি থাকে। তো এই শুক্রবার একটু প্ল্যান আছে, আমরা বাহিরে যাব। জানি না যেতে, মানে বৃষ্টি তো একটু আছে, জানি না যেতে পারবো কিনা, তারপরও আমরা দেখতেছি। তো এই যে আমি খাবারগুলো সব টেবিলে নিয়ে আসতেছিলাম, ও তো রান্না করে রেখেই দিছে। আমি মুরগিটাও কিন্তু সে রান্না করছে, খিচুড়িটাও সেই রান্না করেছে, আমি কিছুই করিনি আজকে। তো এই যে আমি সব কিছু টেবিলে টেবিলে গুছিয়ে নিচ্ছিলাম। আর অনেক দিন পর এভাবে আমি সার্ভিং ডিশগুলোতে সার্ভ করছি। ইয়ানার আব্বু কিন্তু খুব পছন্দ এভাবে গুছিয়ে এসে খাওয়া দাওয়া করতে, কিন্তু দেখা যায় বাচ্চা নিয়ে এরকম ভাবে করা হয় না। যেহেতু আমার মাইক্রো ওভেন নেই, তো দেখা যায় এগুলোতে করে আবার পাতিলে করে চুলাতে গরম করা খুব ঝামেলা লাগে। এই জন্য আর সার্ভিং ডিশগুলোতে আমার প্রতিদিন এগুলো আসলেই ঝামেলা মনে হয়, কারণ বাচ্চা থাকলে অনেক কাছে থাকে, এগুলো একটু বাড়তি মনে হয়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। ইয়ানা তো আগে মানে সে একটু পরে খাবে, কারণ নাস্তাই করেছে সে 12টার পর। তো এই জন্য, আর আমরা তো একদম সকাল আর দুপুরের একসাথেই খাচ্ছিলাম, কারণ খাওয়া রান্না বাড়া হতে হতে একদম 12:30 উপরে বেজে গেছে। আর বাচ্চাদের গোসল, আমাদের গোসল, সবকিছু সারতে সারতে প্রায় অনেক দেরি। তো এই যে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এই যে একটু ঘুরতে বের হয়েছি। যা চিন্তাও করি না যে বের হতে পারবো, কারণ প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর বলতে না একটু একটু ছিল। বাচ্চাদের নিয়ে তো এই বৃষ্টিতে বের হওয়া খুবই ঝামেলা। আর তারপরে আসার সময় দেখা যায় আমাদের একটু একটু ভিজতে হয়েছে। তো যাই হোক, এই তো আজ এই পর্যন্ত একটু ঘোরা দিয়ে শুক্রবারের দিনটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।